দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। মোট 70টি আসনের মধ্যে 48টি আসনে জয়ী হয়েছে বিজেপি এবং 22টি আসনে জয়ী হয়েছে আম আদমি পার্টি। এই বিশাল জয়কে কেন্দ্র করে শনিবার বিকেল আনুমানিক 4:30টা নাগাদ বিজেপি মোহনপুর মণ্ডল কমিটির উদ্যোগে এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে মোহনপুরে। এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন মোহনপুরের মণ্ডল সভাপতি কার্তিক আচার্য, উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এবং দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন মোহনপুর বাজার থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল। এদিনে এই মিছিল থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, এই নির্বাচনে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছেন, পাশাপাশি বেশিরভাগ দলীয় শীর্ষ নেতৃত্বরা এবার পরাজিত হয়েছেন। এটা একটা বিশাল জয় ভারতীয় জনতা পার্টির। পাশাপাশি তিনি আশা ব্যক্ত করেন, আরও যে কটা রাজ্য এখনও বাকি রয়েছে সে রাজ্যের জনগণ আগামী দিনে ভুল বুঝতে পারবে এবং ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়ী করাবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি। মানুষকে ভুল বুঝিয়ে একটা এগোনোর চেষ্টা করেছেন। আজকে এটা প্রমাণিত হয়েছে বিজেপির নীতি আসল নীতি, এর বাইরে কোনো নীতি নেই। এর জন্য উনি নিজে হেরেছে, ওনার সেকেন্ড ম্যান মনীষ সিসোদিয়া উনি পর্যন্ত হেরেছে এবং তাদের যত তাবড় মন্ত্রী ছিল সব হেরে বুথ হয়ে গেছে। তো সুতরাং এর থেকে আমাদের রাজ্যের সিপিএমরা, আমাদের রাজ্যের কংগ্রেসরা এবং আরও যদি বিরোধী দল থাকে তারা শিক্ষা নেওয়া উচিত। মানুষকে বিভ্রান্ত করে কোনো ভোটে জিতা যায় না, এটা প্রমাণিত সত্য। একদিন না একদিন সত্যের জয় হবে, এটা জানি। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে এক ভারত শ্রেষ্ঠ বানানোর যে সংকল্প এবং মানুষকে আজকে যে দিশায় এগিয়ে নিয়ে যাচ্ছে, সর্বদিকে যে উন্নয়নের যে ধারা বজায় রেখেছে এবং মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে দুর্নীতি করে কোনো ভোটে জেতা যায় না, এটা এবার আরও প্রমাণিত হলো দিল্লিতে কেজরিওয়ালের সরকার। আপনারা জানেন যে এটা একদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এখন শুধুমাত্র এরকম নয়, নরেন্দ্র মোদীজি এবার চিন্তা করেছে একদিকে একদম গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকলের, অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ যে চিন্তাধারা, এটার প্রতিফলন এখানে হয়েছে। আরও যে 2-4-5টা রাজ্য রয়েছে, সবগুলি রাজ্য একদিন না একদিন ভুল বুঝবে এবং সামনের যে নির্বাচনগুলি আসছে সেই নির্বাচনে বিজেপির পক্ষে রায় দেবে। আমি প্রথমেই ওই রাজ্যের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই ধন্যবাদ জানাতে হবে, নতুবা বাকি থেকে যাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। ওনার চিন্তাধারা দিক নির্দেশিকাতে আমাদের দেশ এগুচ্ছে এবং গৃহমন্ত্রীকেও আমি ধন্যবাদ জানাই, দেশের গৃহমন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ জানাই, নাড্ডাজিকে এবং ওই আমাদের যত কার্যকর্তা সেখানে আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা জানেন কেজরিওয়াল নিজে হেরেছে, এটা খুব কম রাজ্যে হয়।